বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। এরই মধ্যে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে আরেক পরিবেশ বান্ধব ব্যাগ। তবে এটি পচনশীল, পচে তৈরি হবে জৈব সার, যা পরিবেশের ক্ষতি না করে বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে। পলিথিনের এটার মধ্যে পার্থক্য হচ্ছে পলিথিন অপচনশীল দ্রব্য, এটা সহজে পচবে না। আমাদের এটা হচ্ছে আপনার বায়োডিগ্রেডেবল, এটা পচে যাবে সর্বোচ্চ 3 থেকে 6 মাস, এর মধ্যে মাটির সংস্পর্শে আসলে এটা পচে যাবে। ভুট্টা ও উদ্ভিদজাত কেমিক্যাল দ্বারা তৈরি এই বায়োডিগ্রেডেবল পলিমারের ব্যাগ সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় ধারণ ক্ষমতা সম্পন্ন ও টেকসই বেশি। ফলে এটা ব্যবহার করা যাবে দীর্ঘদিন, পরিবেশ বান্ধব ও নান্দনিক হওয়ায় ব্যবহার করা যাবে বড় বড় শপিং মলেও। সচরাচর বাজারে যেসব পলিথিন ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো থেকে আমাদের বায়োডিগ্রেডেবল পলি ব্যাগগুলো বেশি মজবুত এবং স্ট্রেংথটা মূলত এটার বেশি। যেমন এই পলি ব্যাগগুলো আপনার বেশি ওয়েট নিতেও পারে না, পাশাপাশি এগুলো টান দিলে আপনার ছিঁড়ে যাচ্ছে বা গলে যাচ্ছে, কিন্তু যেমন এই দেখেন বলে যায়। আমাদের পলি ব্যাগগুলো মূলত আপনার স্ট্রেংথটা ওটার থেকে আরও অনেক বেশি, এটা টান দিলে সচরাচর বলে না। দেখেন আমাদের সমান ফোর্স প্রয়োগ করতেছি, বাট এগুলো তো বলতেছে। গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় জেকে পলিমার নামক একটি কারখানায় উৎপাদন শুরু হয়েছে এই পচনশীল ব্যাগের। গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই উৎপাদন। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তৈরি হচ্ছে 1 টন পচনশীল পলিথিন ব্যাগ। আমরা তো আসলে ফ্রিতে হিসাব করি না, আমাদের পার ডে আমরা 1 টন মানে 1000 কেজি উৎপাদন করতে পারবো। দেখা গেছে আমাদের 1 কেজিতে কোনো সাইজের ব্যাগ হয় আপনার 70 পিস, 80 পিস কিংবা 250 পিস, এরকম আমরা কিছু ব্যাগ বানাচ্ছি থিকনেস পাতলা, সেটা আমাদের 1 কেজিতে 250 পিস হয়। 3টি সাইজের শপিং ব্যাগে 1 কেজি থেকে 20 কেজি পর্যন্ত ওজনের মালামাল বহন করা সম্ভব। এটা হচ্ছে ভাই পলিথিনের একটা বিকল্প, মানে এটা হচ্ছে আপনার এই ভুট্টা দ্বারা বা বিভিন্ন বিষয় দিয়ে তৈরি করা, এবং সর্বোপরি কথা হচ্ছে যে এটা পচনশীল, মানে এখানে কিন্তু লেখা আছে যে এটা কম্পোস্টেবল, অর্থাৎ এটা যখন ব্যবহারের পরে ফেলে দেবে মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু এটা পচে যাবে এবং এটা পরিবেশ দূষণ একেবারেই দূর হবে। তো এই উদ্যোগেই মোটামুটি আমাদের এখান থেকে করা হচ্ছে। বিষয়টা নিয়ে আমাদের পরীক্ষামূলক যে কাজ ছিল সেটা শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে আমাদের বাজারজাতকরণ যেটা সেটা আমরা আসলে শুরু করেছি এখান থেকে। নিষিদ্ধ পলিথিনের তুলনায় পরিবেশ বান্ধব এই ব্যাগ কিনতে খরচ তুলনামূলক কিছুটা বেশি। যদিও এটার বাজার মূল্য পলিথিনের তুলনায় প্রায় 1.5 থেকে 2 গুণ হবে, তারপরও পরিবেশের কথা চিন্তা করে একটু মূল্য বেশি পড়লেও এটা মূলত বারবার ইউজ করা যাবে, বারবার ব্যবহার করার কারণে এটার মূল্য একটু বেশি হলে আমার মনে হয় বাজারে এটা ভালো চলবে এবং মানুষ সচেতন হলে এটা বেশি কিনবে। 2 পিস 1 কেজি মালামাল বহনকারী সাইজের ব্যাগের দাম 1 টাকা এবং 20 কেজি বহনকারী সাইজের ব্যাগের দাম 20 টাকা প্রতি পিস পড়বে। আমরা বুয়েটে টেস্টে দিয়েছি এবং আমাদের প্রাথমিক টেস্টের জন্য আমাদের নিজস্ব ল্যাবে টেস্ট করিয়েছি। এটা 90 দিনের ভিতরে মাটির সঙ্গে মিশে যাবে এবং এটা শুধু মাটির সঙ্গে মিশে যাবে বা এটা ভ্যানিশ হয়ে যাবে এটা নয়, এটার দ্বারা মাটি উর্বরতাও বাড়বে, কারণ এটা হচ্ছে ভুট্টার